আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি আর এখন কিন্তু অনেক সকাল, প্রায় বাইরে কিন্তু এখনও কোনো আলো হয়নি। তো আমি নামাজটা পড়েই আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি। গত ভিডিওতে বলেছিলাম যে পিকনিক প্রোগ্রাম আছে স্কুল থেকে সবাই বরাতের পরের দিন। তো এদিকে আমরা সবাই কিন্তু রেডি হয়ে নিচ্ছি আর যে যার মধ্যে একটু ছবিও তুলে নিচ্ছি, ফ্যামিলি ফটো আর কি। কোথাও বের হওয়ার আগে কিন্তু আমরা দেখা যায় কি ক্যামেরা বন্দি হই, সবাই মিলে একসাথে বসে সেলফি টাইপের ছবি তুলে নিই। তো এখন হচ্ছে আমি মেয়েকেও আবার একটু রেডি করে দিচ্ছি। বাচ্চা মানুষ তো ক্লিপ দিলেই দেখা যাচ্ছে খুলে ফেলছে, আবার জ্বালাতনও করছে লাগিয়ে দাও করে। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে এই যে বাসে উঠবো যেখান থেকে সেখানে চলে এসেছি। তো এসে এখানে সবাই কিন্তু সবার সঙ্গে দেখা হয়েছে, কথা বলছি আর বাসে উঠে অলরেডি চলেও এসেছি স্টার গোল্ডেন পার্কে। তো গোল্ডেন স্টার পার্ক আর কি, নামটা উল্টা হয়ে গিয়েছিল। তো এই তো চলে এসেছি আর আমরা সবাই এখন ভিতরে প্রবেশ করছি। তো ভিতরে প্রবেশ করছি আর এই যে চারি সাইডে এত ফুল আর ফুল, আমার তো খুবই ভালো লাগছিল আর পরিবেশটা বেশ সুন্দর আর কি জায়গাটা। তো ভিতরে ঘুরবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব ভিতরটা আর কি কেমন। মাত্র যেহেতু এসেছি তো সবাই কিন্তু একটু ক্লান্ত ভাবও ছিল, তো ভেবেছি হালকা পাতলা একটু নাস্তা করেই তারপরে হচ্ছে ঘুরে ঘুরে দেখব। তো এর মধ্যে সবাই আর কি হালকা পাতলা নাস্তাও করে নিয়েছি আর এটা হচ্ছে প্রবেশের যে গেটটা থাকে সেটা। তো এখানে সামনের সাইডে লেখা আছে ওয়েলকাম ঘড়ি দেওয়া আর পেছন সাইডে হচ্ছে থ্যাংক ইউ লেখা। তারপরেই তো শুরু করেছি হাঁটা আর এই যে পুরো রাস্তাটা জুড়ে হচ্ছে ছাতা ছিল, তো ছাতার ভিতর দিয়ে যাচ্ছি আর পুরো জায়গাগুলোই না পুরো এরিয়াটা জুড়েই ছিল ফুল গাছ আর ফুল গাছ। তো বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে আর কি জায়গাটা সাজানো। তারপরে ছিল প্রজাপতি গেট, তারপরে লাভ গেট ছিল, বিভিন্ন ধরনের গেটে সম্পূর্ণটাই আর কি ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। আর এগুলো কিন্তু সবই রিয়েল ফুল আর ফুলগুলো এত সুন্দর ছিল। তো ফুল গাছগুলোর কি নাম আমি কিন্তু এটা জানি না, তো শুধু আন্দাজে কোনো নাম বলবো না। তো এই তো ফুল গাছগুলো আর কি দেখতেই আসলে খুব ভালো লাগছিল আর জায়গাটাও সুন্দর ছিল। আর ফুল গাছের পেছনে যে অনেক পরিশ্রম করতে হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। তো আমরা হচ্ছে সব রাইডসে বাচ্চারা তো ঢুকে এখন কোন রাইডসে কে উঠবে সেটা নিয়ে আর কি ব্যস্ত হয়ে পড়েছে। তো এর মধ্যে আমার ছেলে এই যে গাড়ির যে রাইডসটা ছিল ওটায় উঠে পড়েছে। তারপরে হচ্ছে বড়জনের বায়না ছিল, সব থেকে বায়নাহীন ছিল হচ্ছে আমার মেয়েটা। তার কিন্তু কোনো কিছুই সে চাইছিল না, তবে বিরক্ত করছিল এমনটাও না, সে কিন্তু তার মন মতো ঘুরছিল, শুধু তাকে চোখে চোখে রাখতে হচ্ছিল কারো পিছু পিছু না চলে যায়। তো এইদিকে না বাচ্চাদের খেলনার একটা স্টল আছে, তারপরে কসমেটিক্স আইটেম আছে আছে তারপরে বিভিন্ন ধরনের জিনিসও আছে ভিতরে। তবে এখানকার জিনিসগুলোর কিন্তু দাম ছিল একটু বেশি বাইরের তুলনায়। তো এখানে আবার 100 টাকার দোকানও ছিল, 100 টাকার আইটেম পাওয়া যাচ্ছিল। তবে এই যে মাটির জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে কাপ পিসের দাম জিজ্ঞেস করেছিলাম, তো ওইটা বলেছিল 200 টাকা। আর এইদিকে হচ্ছে এই যে মেয়েদের ক্যাপ ছিল। তো আমার কাছে এই যে টুপিটা আছে এটা আমার খুব পছন্দ হয়েছিল, তা আমি নিয়েছি আর কি মেয়ের জন্য। কিছু সময় হাঁটাহাঁটি করার পরে এখানে বোট দেখতে পেয়েছে, তো বাচ্চারা তো বোটে উঠতে চাইছিল। তো বোটে আর উঠবো, তো অনেক ভিড় ছিল, এখানে সিরিয়াল দিয়ে দাঁড়াতে হচ্ছিল। তবে যেমন ভিড় ছিল তেমন রোদও ছিল, বাইরের পরিবেশটা আজকে ছিল প্রচণ্ড গরম ছিল আর কি আবহাওয়াটা। আর এখানে যেহেতু ফাঁকা জায়গা তো প্রচণ্ড গরমও লাগছিল, সেজন্য হচ্ছে তারা বাবা ছেলেরা মিলে আর কি কে কিসে উঠবে সেটা করে বেড়াচ্ছে আর আমি আর মেয়ে আমাদের মতো আর করে আর কি ঘুরছিলাম। এরপর হচ্ছে এই সাইডে লাভ গেট ছিল আর এই সাইডের দিকে ছিল সূর্যমুখী গাছ। তো এই এরিয়াটাতে না আমরা তখন আর আসিনি, এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি এই এরিয়ার দিকে আসছিলাম। তো পরবর্তীতে আর আমার মন চাইছিল না যে কোথাও হাঁটি, তো মেয়েকে নিয়ে এখানে কিছু সময় একটু বসেছি। তো মেয়ে হচ্ছে ঘুরে ঘুরে নাচছিল, ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম,
জেপটা পরেছিল সেটা তো ময়লা লাগিয়ে ফেলেছে, বাচ্চা মানুষ তো পরে যেন বেশ মানে নাচানাচি করছিল, ভীষণ খুশি সেটা বোঝা যাচ্ছিল। তারপরে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল আর চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, তো ভাবলাম যে কিছু ছবি তুলে নিই। আর এইদিকে হচ্ছে স্কুলের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হবে, তো ভাবলাম ওইদিকে যাওয়ার আগে একটা ফাঁকা মাঠ আছে আর কি এখানে, তো ওই সাইডে যাওয়ার আগে ভাবলাম যে কিছুটা ছবি আর কি তুলে নিই। আর সকাল থেকে এসে শুধু সবাই হেঁটে হেঁটে বেরিয়েছি, তেমন করে ছবি টবি তোলা হয়নি, তো সেজন্য এই এরিয়াটাতে এসে আর কি ছবিগুলো তুলছি। সৌন্দর্য তো ছিলই, আর এখন হচ্ছে সন্ধ্যায়, আর সন্ধ্যার সময় যখন প্রজাপতির যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল গেটে, তো তখন আরও যেন বেশি সৌন্দর্যগুলো ফুটে উঠেছিল। তবে হ্যাঁ, এখানে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছিলেন, তো ওই ফুল গাছের কিন্তু ফুল ছেঁড়া নিষেধ ছিল, যদি কেউ একটা ফুল ছিঁড়ে তাহলে নাকি 500 টাকা জরিমানা দিতে হবে, এমনটাই আর কি আমাদেরকে বলা হয়েছিল। এরপর এর ভিতরে যে ক্যান্টিনগুলো আছে তো ওখানে চলে এসেছিলাম, তো এসে আমরা একটু হালকা পাতলা নাস্তা করছিলাম। তো এরপর আর কোনো ভিডিও করিনি, আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানে বিদায় নিই।